মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সে ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে সূরা বুরুজ থেকে কিছু আয়াত তেলাওয়াত করলাম। এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়, কোনো জালেম শাসক, এই শাসক যদি আপনাকে ঈমান থেকে সরিয়ে নেওয়ার জন্য, ঈমান থেকে আপনাকে বিচ্যুত করার জন্য আপনাকে যদি বাধ্য করে, তারপরেও আপনি ঈমানের উপর অটল যদি থাকতে পারেন, এবং থাকা উচিত ঈমানের উপর অটল, যেন আমরা ঈমানের উপর অটল থাকতে পারি, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজে চমৎকার একটা ঘটনা আলোচনা করেছেন। এখন কথা হলো, সূরা বুরুজ থেকে যে বিষয়টা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মরণ পর্যন্ত বিশ্বাস রাখা আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। এই বিশ্বাস থেকে আমাদেরকে সরানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হবে। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত করতে যাই, কোনো অপরাধ যখন আমরা করি, তখন আমাদের একটু ভাবা দরকার। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল করিম, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলায়? বিরব্বিকাল করিম, তোমার সম্মানিত রব আল্লাহর ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোকায় ফেলায়? সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেন, 7 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে বানাইলেন, ফাসাওয়াকা, যথাযথভাবে তিনি তোমাকে বানাইলেন। নাকটা যেই জায়গায় দেওয়া দরকার সেখানেই দিলেন, চোখ কান তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা যেইখানে যেইভাবে রাখা দরকার আল্লাহ সেভাবেই রাখলেন। ফাআদালাক, যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থাপন করলেন। এই কথাগুলা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দেয় যে আমি তো সব দিলাম, আমি তোমাকে সব দান করলাম, তো তুমি যখন কোনো কর্মকাণ্ড ঘটাও, এটা ঘটানোর আগে তো তোমার ভাবা উচিত যে এই কর্মকাণ্ড ঘটানোর পর আমার কি হতে পারে। সূরা ফাতিহার আলোচনার প্রথম দিকে আপনাদের সামনে আমি বলেছিলাম, গুনাহ করা একটা অপরাধ। অহংকারের সাথে যদি সেই গুনাহ হয়, এর প্রমাণ হয় উনি হেদায়েতের উপর নাই। গুনাহ করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু গুনাহ যদি অহংকারের সাথে হয়, এর উদ্দেশ্য হলো ওই লোক হেদায়েতের উপর নাই। উলামায়ে কেরাম বারবার যদি আপনাকে বুঝায় এটা হারাম, এটা হালাল, এরপরেও যদি আপনি হারামকে হারাম মনে না করে আপনি উদ্ধত আচরণ করে আপনার বিষয়ের উপর, আপনার কথা আর আপনার মতের উপর আপনি অটল থাকেন, সাথে যদি আপনার অহংকার থাকে, নিশ্চিত আপনি হেদায়েতের উপর নাই, আপনি পথভ্রষ্ট। আর রাসূল বলেছেন, প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা হলো হারামকে অহংকারের সাথে করা। আরেকটা হলো হারামকে করার পর ওই হারামটাকে আপনি হারাম না মনে করা। এক তো হলো হারাম করছেন আবার অহংকারের সাথে, এর অর্থ হলো আপনি হেদায়েতের উপর নাই। আরেকটা হলো আপনি হারামকে হারাম মানতেই চান না, তখন আপনার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। হারামকে হারামই না মানেন তা আপনার ঈমান নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে অনেক সহজ করে দেয়। ঈমান আর বেঈমান চিনার উপায় একদম সহজভাবে আল্লাহ আমাদেরকে চিনায়া দেয়। যে মানুষগুলাকে জানাজার সামনের কাতারে দেখা যায় টুপি নিয়ে যায়, এদের ভিতরে যে এত শয়তানি, এই শয়তানিগুলা চিনা যায় বিভিন্নভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিনার ব্যবস্থা করে দেয় যে এই শয়তানগুলা বিভিন্ন সময় দেখবা জানা যায় সবার আগে থাকে, মাইক থাকে সবার আগে এদের,
কিন্তু যখন ইসলামের প্রশ্ন আসে তখন এদের চাইতে দালাল, চামচার, শয়তানের বড় ভাইয়ের ভূমিকা এদের চাইতে আর বেশি কেউ পালন করতে পারে না। এ আল্লাহ চিনায় দেয় মাঝে মাঝে। তো এই জায়গায় আল্লাহ বলছেন, তুমি যেগুলো করো, করার আগে ভাবো। হাত দিলাম, পা দিলাম, সব দিলাম আমি, আর রূহ আমিও দেই। যে আল্লাহ আমার ক্ষমতা আমি তোমারে বানানো, আর তুমি আমার মতো আবার কাউরে বানাইতে চাও। যদি বানাও তো কিয়ামতের মাঠে আমি বলবো এটাকে আত্মা দাও, কেন বানাইলা? আল্লাহ আমি তো আত্মা দিতে পারবো না। তো দিতে পারবা না, বানাইলা কেন? আত্মা যখন দিতে না পারবা তো দেহ কেন বানাইলা? দেহ বানানোর ক্ষমতা আমার, এটাতে আত্মা দেওয়ার ক্ষমতা আমার। তো যেহেতু তুমি দেহ বানাইলা, আত্মা দিতে পারবা না, না পারবো না, যাও ঠিকানা জাহান্নাম, নাউজুবিল্লাহ। এখন এই আয়াত থেকে তো আপনাদের এটা বুঝে আসলো যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করতে গেলে এটা আমাদের স্মরণ করতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তোরে কোন জিনিস ধোকায় ফালায়? তিনটা বিষয় মাথায় রাখবেন। এক, আমি গুনাহ করছি, আমার গুনাহটা কি অহংকারের সাথে হচ্ছে? তিন, আমি কি গুনাহটাকে আসলে গুনাই মনে করছি না? এক নাম্বার, গুনাহ করলেন, তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবে। দুই, অহংকারের সাথে গুনাহ করতেছেন তো নিশ্চিত বুঝবেন আপনি হেদায়েতের উপর নাই। তিন, আপনি এই গুনাহকে এটা হালাল মনে করতেছেন তো আপনার ঈমান নাই। বুঝে আসেন এই কথাটা? এটা মিলাবেন। এখন এই ঈমানের উপর পূর্ণ অটল থাকতে গিয়ে আমাদের সামনে পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা না করেন, আর এমনি আপনি জান্নাত পাওয়ার আশা করবেন পরীক্ষা দেওয়া ছাড়া, এমনি তো আপনি মাশাআল্লাহ টানা 100 রাকাত নফল নামাজ পড়তে পারেন, কিন্তু পরীক্ষার সামনে আপনি পড়ার জন্য রেডি আছেন কিনা? আল্লাহ বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে মানুষ এটা বলবে, আল্লাহ আমি ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষ কি এটা মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু এই কথা বলার কারণে আমরা ঈমানদার? বুঝেন? শুধু এই কথা বলে দেওয়ার কারণে আমরা ঈমানদার, আর আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটা কি তোমরা মনে করো? ঈমান তুমি আনলা, ঈমান আনার পর তুমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি আল্লাহ পরীক্ষা নিতেও পারি, না নিতে পারি, এটা আমার ব্যাপার, তবে পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। পরীক্ষার সময় যখন এসে যাবে, ওই সময় চেনা যাবে কারা হক আর কারা বাতিল। অন্য আয়াতে আল্লাহ বলেন, লিয়ামিজাল্লাহুল হক লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়িব, কারা হক আর কারা বাতিল, কারা খবিস আর কারা উত্তম, আমি আল্লাহ তখন যাচাই বাছাই করে জনগণের সামনে স্পষ্ট করে দিব। সব জনগণকে চিনে দিবে, এই যে দেখো দেখো, এগুলারে চিনে নাও, এদেরকে চিনে নাও। ভালো করে মনে রাখবেন, বিভিন্ন দেশের বিভিন্ন শত্রু হয়। আমাদের দেশের শত্রু এক নাম্বার এবং একমাত্র শত্রু হলো নাস্তিক মুরতাদ, কোনো সন্দেহ নাই। এই জন্য এদেরকে চিহ্নিত করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং এরা এই নাস্তিক মুরতাদ, তাদের কোনো দল হয় না, কিচ্ছু হয় না। এরা যে কোনো সময় আপনার যে কোনো ভূমিকা নেবে। এরা বিভিন্ন দলকে ব্যবহার করবে, কখনো আওয়ামী লীগকে, কখনো বিএনপিকে, কখনো অন্য দলকে এরা ব্যবহার করবে। নাস্তিকদের কাজে হলো এটা, যে আমাদের কাজ আমরা কারে ব্যবহার করে শুধু সামনে যাব আর মানুষকে বেঈমান বানাবো। নাস্তিকদের কাজ হলো এটা। নাস্তিক মুরতাদ এদের কাজ, এরা বিভিন্ন দলকে ব্যবহার করবে। এই জন্য সাবধান থাকতে হবে। আপনারা এই দেশের জনগণ যে যেই দল করেন, এটা নাগরিক অধিকার আপনার, কিন্তু নাস্তিক যেন আপনাকে ব্যবহার না করে, মুরতাদ যেন আপনাকে ব্যবহার না করে। নাস্তিক মুরতাদ তার কোনো পরিচয় নেই, তার পরিচয় একটা, এই বেঈমান। এই ইমান ইসলাম এটা তার সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, হাদিস সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তোমরা কি মনে করছো এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? এটা কি তোমরা মনে করো? এই কথা বলার পর এবার আল্লাহ আমাদের ঈমানটা যেন আমরা তাজা করতে পারি, সূরা বুরুজের মধ্যে আল্লাহ আমাদেরকে কি শোনায় দেখেন।
ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের শপথ। জাতিল বুরুজ, বুরুজের কয়েকটা অর্থ। এক, বড় বড় নক্ষত্রওয়ালা আসমানের শপথ। কোন কোন মুফাসসির বলেছেন বুরুজ মানে হলো কুসুরুন ফিস সামা, আসমানে অনেক প্রাসাদ আছে, ওই প্রাসাদের, তাহলে প্রাসাদওয়ালা আসমানের শপথ। কোন কোন মুফাসসির বলেছেন বুরুজ মানে হলো মানাজিলুশ শামসি ওয়াল কমার, চন্দ্র সূর্য চলার পথ। ওয়াহিয়া ইসনা আশারা, চন্দ্র সূর্য চলার পথ হলো 12টা, ওই 12টা কক্ষ রাস্তা বিশিষ্ট আসমানের শপথ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের শপথ, বিশাল বড় এমন আসমানের শপথ কেন করলেন? মনে রাখবেন, আল্লাহ যখন শপথ করে, শপথ করার অর্থ এই দাঁড়ায় আমি শপথের পর তোমাদেরকে যা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ কথা, তাই আমি আগে শপথ করে নিলাম। এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করে। আবার বলছি, কোরআন যারা আপনারা বাংলা পড়েন তো দেখবেন প্রায় জায়গায় আল্লাহ শপথ করে যে আমি মানুষের শপথ করলাম, মানুষ বানাইলাম, আমি এর শপথ করলাম, অমুকের শপথ করলাম, কাবা ইত্যাদি। তো আল্লাহ যখন শপথ করে, শপথের অর্থ এই দাঁড়ায় যে পরের যেই কথাটা আমি বলবো এটা খুব গুরুত্বপূর্ণ কথা, তাই আল্লাহ শপথ করে। আমরাও দেখবেন সমাজের মধ্যে যখন কাউকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তো অনেক সময় আমরাও বলে ফেলি আল্লাহর কসম। কেন বলি? গুরুত্ব কথা, মানুষের কাছে যেন এটা গুরুত্ব অনুধাবন হয়। তা আল্লাহ আসমানের শপথ করলেন। এরপর ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের শপথ। প্রতিশ্রুত দিবস মানে কিয়ামতের শপথ। কিয়ামত, সূরা বুরুজ আর সূরা তারিক ইমাম সাহেব যারা আছেন, এশারের নামাজে সাধারণত সূরা বুরুজ আর সূরা তারিক পড়া উচিত। এশার নামাজে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, বর্ণনাটা এইভাবে, আমার আইয়া করা বিস সামাওয়াতি ফিস সামা ফিল ইশাইল আখিরা, আল্লাহর নবী আদেশ করেছেন ইমাম সাহেবরা যেন সাধারণত এশার নামাজের প্রথম রাকাতে সূরা বুরুজ, দ্বিতীয় রাকাতে সূরা তারিক তেলাওয়াত করেন। অন্য বর্ণনায় আবু হুরায়রা বলেন, কানা ইয়াকরাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইশাইল আখিরাতি বিস সামাই ওয়াস সামাই যাতিল বুরুজি ওয়াস সামাই ওয়াত তারিক। সাধারণত আল্লাহ নবী এশার নামাজের প্রথম রাকাতে সূরা বুরুজ তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে সূরা তারিক তেলাওয়াত করতেন। একা একা যারা সালাত আদায় করবেন, আল্লাহ রসুলের এই সুন্নাহ যাদের আদায় করার নিয়ত আছে, সব সময় না, মাঝে মাঝে এশার প্রথম রাকাতে সূরা বুরুজ, দ্বিতীয় রাকাতে সূরা সামাই ওয়াত তারিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন, প্রতিশ্রুত দিবস দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের শপথ। আকাশের শপথ আল্লাহ করলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের শপথ আল্লাহ করলেন। কিয়ামত বড় ভয়ঙ্কর জায়গা, বিভীষিকাময় জায়গা। এই জায়গারও শপথ আল্লাহ কেন করলেন? এর মানে আমি পরে যেই কথাটা বলবো কথাটা গুরুত্বপূর্ণ। ওয়া শাহিদ, সাক্ষ্য, সাক্ষ্যের শপথ, দ্রষ্টার শপথ। ওয়া মাশহুদ, দৃষ্টের শপথ। শাহিদ, এই শাহিদ দ্বারা উদ্দেশ্য আর মাশহুদ দ্বারা উদ্দেশ্য। শাহিদ মানে হলো জুমার দিনের শপথ, ওয়া মাশহুদ মানে আরাফার দিনের শপথ। সপ্তাহের মধ্যে কোন দিন গুরুত্বপূর্ণ আমাদের কাছে? জুমার দিন। তা আল্লাহ এটা শপথ করলেন, তার মানে পরের কথাটা গুরুত্বপূর্ণ। বছরের মধ্যে হজের দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ইয়াউমে আরাফা। আরাফার দিনের শপথ করলেন। মরণের পর গুরুত্বপূর্ণ একটা দিবস হবে কিয়ামতের ময়দান, ওটার শপথ করলেন। আসমানের শপথ করলেন। এই শপথগুলা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস। যারা গর্ত বানাইছে তারা ধ্বংস, গর্তের অধিবাসীরা ধ্বংস। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের মধ্যে ছিল আন্নার, আগুন। জাতিল ওয়াকুদ মানে হলো জ্বালা নেওয়ালা আগুন, যে আগুনের মধ্যে ইন্ধন ছিল, লাকড়ি ছিল প্রচুর, ধাউ ধাউ করে আগুন জ্বলছিল।
অভিশাপ করে আল্লাহ বললেন, কেন? ইজহুম আলাইহা কুউদ, আগুন জ্বলছিল আর কবরের পাশে, মানে বিশাল বড় গর্তের পাশে জনগণ বসছে, বসার পর ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, জালেম শাসক আর জালেম বাদশা গর্তের পাশে বসে ইমানদারদেরকে আগুনের মধ্যে ফালায়, আগুনের মধ্যে ইমানদার জ্বলতেছে আর বাদশা এবং অন্যান্য চেলা চামুন্ডারা বসে বসে হাসতেছে। বেঈমানরা আগুনের পাশে বসে তামসা দেখে আর মুমিনরা জ্বলতেছে। এরপর আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এদেরকে যে আগুনের মধ্যে জ্বালাইলো তাদের অপরাধ কি? তাফসীরে আসছে, মা কানা লাহুম যামবুন ইল্লা ঈমানুহুম বিল্লাহ, এদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, তারা কেন আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে তারা কেন মানল, এটাই তাদের অপরাধ। অপরাধ কি? জালেম বাদশার কাছে অপরাধ কি? আল্লাহকে কেন মানলো, এটা ছিল অপরাধ জালেম বাদশার কাছে। এই অপরাধে এদেরকে আগুনের মধ্যে জ্বালাইতেছে, আগুনের মধ্যে পুড়াইতেছে। কি অপরাধ? আল্লাহ বলেন, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এরা আল্লাহর উপর ঈমান এনেছে, আল আজিজ যিনি পরাক্রমশালী, আল হামিদ যিনি প্রশংসিত আল্লাহ, তার উপর কেন ঈমান আনলো, এটাই হলো অপরাধ। এই অপরাধে তাদেরকে আগুনের মধ্যে জ্বালিস। মুসলিম শরীফের লম্বা বর্ণনা, আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, কানা মালিকুন ফিমান কানা কবলাকুম, তোমাদের পূর্বে ইয়ামান দেশে একজন শাসক ছিল, জালেম বাদশা। এই জালেম বাদশা কেমন জালেম ছিল? নবী বলেন, মানুষের উপর জুলুম করত, অন্যায় করত। শুধু তাই নয়, ওই বাদশা নিজে বসতো আর জনগণকে সামনে বসাইয়া বলতো, আমার সামনে সিজদা করো, আমার সামনে পূজা করো। বাদশা তাদেরকে বলতো, লাইসা রব্বুন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। নাউজুবিল্লাহ। কেমন আবাল বাদশা ছিল, বলে আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। ইদানিং আমাদের অতি আবেগী মানুষরা বলতে বলতে এতটুকু বলে ফেলে, অমুকের সৃষ্টি না হইলে এটা হইতই না, অমুকের সৃষ্টি না হইলে এটা হইতই না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কত বড় কথা। অমুকে না হইলে এটা সৃষ্টি হইতো না। মুফতি সাহেবদের ফতুয়া কি, মাশাআল্লাহ, বিশাল বড় মুহাদ্দিস পণ্ডিত তো এক একজন। অমুকে না হইলে এটা হইতই না, আবেগের অতিশয্যে কবে যে বলে ফেলে, অমুকে তো আমাদের দেশের নবী ছিল। নাউজুবিল্লাহ আরো পরে বললেন, কারণ কিছুদিন পরে এরকমও কথা আসবে, বুঝেন নাই? আসবে তো বলতেছে, জালেম বলতেছে এদের সামনে বৈশা, আমার সিজদা করো। কয় কেন? আমি তোমাদের রব। সরাসরি কয়, আমার ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি তোমাদের রব, সিজদা করো। এই কথা বলার পর মানুষ তার সামনে প্রায় সময় বিশাল বড় আয়োজন করত আর সিজদা করত। ইমানটা মজবুত করেন, ইমান নিয়ে কবরে যান। ধর্মের চাইতে কখনো দল বা দেশ বা কাউকে প্রাধান্য দিবেন না। এই ধর্ম আপনার, এটা আপনি নিতে হবে, এটা নিয়ে আপনার কবর। যদি আপনি চান যে আখেরাতে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, আর যদি মনে করেন না কবর থেকে আমার উপরে বাস পড়া শুরু হোক, সেটা আপনার ব্যাপার। জনগণ তার সামনে ইবাদত করত, পূজা করত। ওই লোকের একজন বিশেষ জাদুঘর ছিল বাদশার। এই জাদুঘর জাদুবিদ্যা প্রদর্শন করতো আর বিভিন্ন ভেলকি দেখাইতো বিভিন্ন সময়। বর্তমান জামানায় জাদুঘর আছে, আর বর্তমান জামানায় জাদু, ভয়ঙ্কর জাদু আছে, কিছু কুফরি জাদু মানুষের জীবন নষ্ট করে দেয়। এ আপনাদের মতো মানুষকেও জাদু করবে, কুফরি করবে, একদম দেখবেন আপনার জিন্দিগিটা শেষ করে দিবে, আপনার পরিবার তছনছ করে দেবে, আপনার ব্যবসা ধ্বংস করে দেবে জাদু করে।
আল্লাহ জাদু, ভয়ঙ্কর সেহের ইত্যাদি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। জাদুঘর বুড়া হয়ে গেছে, বাদশার কাছে গিয়া কয় কদ কাবুরত সিন্নি, আমার বয়স বেশি হয়ে গেছে, কদ হাদর আজলি, আর আমার মরণেরও সময় এসে গেছে। কত কি কও? তো বাদশাহ কয় আমার কাছে একজন গোলাম পাঠান, বুদ্ধিমান হতে হবে, ওয়াল্লিমাহু সিহরা, আমি তাকে জাদুবিদ্যা শিখাবো। কয় কেন? কয় আমার এই ভালো সিলসিলাটা যেন সে ধরে রাখতে পারে, আমার এই ভালো সিলসিলাটা সে যেন ধরে রাখতে পারে, ভালো কিছু শিখেন। বাদশাহ বলল ঠিক আছে। একটা মেধাবী ভালো একটা সন্তান ব্যবস্থা করলো, ব্যবস্থা করার পর তাকে তার কাছে পাঠাইলো। ছেলে তার কাছে যায়, জাদু শিখে। ওয়াকানা বাইনাল মালিকি ওয়াস সাহিরি রাহিব, বাদশার কাছে আর জাদুঘর এই দুইজনের কাছে ছেলে যাতায়াত করার ফাঁকে একদিন দেখলো এক জায়গায় একজন পাদ্রী, উনি বসে বসে মানুষের সামনে কি জানে বলে। ছেলেটা চিন্তা করলো আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পর ফাসামিআ মিনহু মিন কালামিহি, ওই পাদ্রীর কথা শুনছে, শোনার পর ফাআজাবাহু নাহফুহু, পাদ্রীর কথাগুলো তার ভালো লাগছে। যুবকের কাছে পাদ্রীর কথা এতটাই ভালো লাগছে, এখন আর জাদুবিদ্যা ভালো লাগে না। যুবক পাদ্রীর কাছেই বেশি সময় কাটায়। সময় ও জায়গায় বেশি দেওয়ার কারণে জাদুঘরের কাছে আসতে দেরি হয়, আবার বাদশার কাছে যেতেও দেরি হয়, পরিবারের কাছে যেতে দেরি হয়। জাদুঘরের কাছে আসার পর দরাবাহু, জাদুঘর তাকে প্রহার করতো আর বলতো মা হাবাসাকা, দেরি হলো কেন আসতে, তুমি কেন দেরি করলা? আবার যখন পরিবারের কাছে যাইতো, পরিবার দরাবুহু, তাকে প্রহার করতো আর বলতো মা হাবাসাকা, দেরি করলা কেন? ছেলে এই ঘটনা জানাইলো পাদ্রীকে, আমি তো আপনার কাছে আসার কারণে জাদুঘরের কাছেও যেতে দেরি হয়, আমার আব্বা আম্মার কাছে যেতে দেরি হয়, কি করব? পাদ্রী বুদ্ধি শিখাইয়া দিলেন, এক কাজ করবা, ইদা আরাদা সাহিরু আইয়াদরিবাকা, জাদুঘর যখন তোমাকে মারতে চাইবে তখন তুমি বলবা হাবাসানি আহলি, আমার পরিবারের কারণে আমার দেরি হয়ে গেছে। ওয়াইদা আরাদা আহলুকা ইয়াদরিবুকা, আর যখন তোমার পরিবার আঘাত করতে চাইবে তখন তুমি বলবা হাবাসানিস সাহির, জাদুঘরের কাছে আমার দেরি হয়ে গেছে। ভালো জিনিস শিখার জন্য এতটুকু কৌশল তোমার অবলম্বন করা উচিত, এতটুকু কৌশল অবলম্বন করলে তোমার কোনো সমস্যা হবে না। জাদুঘরের কাছেও যায়, পাদ্রীর কাছেও যায়, বাদশার কাছেও যায়, পরিবারের কাছে যায়। হঠাৎ যুবক একদিন বাইনামা যাতা ইয়াউমিন ইদ হুয়া আতা আলা দাব্বাতিন ফাজিআতিন আযীমা, যুবক রাস্তা দিয়ে যায়, হঠাৎ তাকায় দেখে বিশাল বড় একটা প্রাণী দেখা যায়। কোন কোন বর্ণনায় প্রাণীটার বর্ণনা আসছে বাঘ, সিংহ অথবা সাপ। মুসলিম শরীফের বর্ণনায় কোনো কিছু আসে নাই, শুধু আসছে বিশাল বড় একটা প্রাণী সামনে পড়ছে। যুবক তাকায় দেখে হাবাসাতিন নাস, মানুষকে আটকায় রাখছে, মানুষ রাস্তা পার হতে পারে না। যুবক চিন্তা করলো কি আশ্চর্যের কথা, একটা প্রাণীর কারণে মানুষ রাস্তা পার হতে পারবে না, এটা হতেই পারে না। যুবক চিন্তা করলো কি করা যায়, মনে মনে বলতেছে আলামুল ইয়াউমা আমরুর রাহিবি আহাব্বু ইলাল্লাহি আও আমরুস সাহির, আজকে প্রমাণ হয়ে যাবে আল্লাহর কাছে পাদ্রীর কথাটা বেশি প্রিয় নাকি জাদুঘরের কথা বেশি প্রিয়। আখজা হাজারন, যুবক একটা পাথর হাতের মধ্যে নিছে, নেওয়ার পর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা, মাবুদ তোমার কাছে আমি দোয়া করলাম, পাদ্রীর কথা যদি তোমার কাছে সত্য হয় এবং প্রিয় হয়, এই পাথরটা আমি এখন মারার সাথে সাথে যেন প্রাণীটা এখান থেকে সরে যায়, জনগণ যেন নিরাপদে রাস্তা পার হয়ে যায়। মেহেরবানি করে তুমি আমার দোয়া কবুল করে নাও। আমি আজকে দেখে নিব আল্লাহ পাদ্রীর কথা সত্য নাকি জাদুঘরের কথা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার দোয়া কবুল করলেন, যুবকের দোয়া কবুল করলেন। পাথর মারার সাথে সাথে ওই প্রাণীটা ওই জায়গায় নিহত হয়ে যায়, অথবা কোনো বর্ণনায়
প্রাণী ওখান থেকে চলে যায়, জনগণ নিরাপদে রাস্তা পার হওয়ার ব্যবস্থা হয়ে যায়। যুবক এবার বুঝতে পারল পাদ্রীর কথাই সত্য, কোনো সন্দেহ নাই। ফাউখবির যালিকার রাহিব, কথাটা পাদ্রীর কানে চলে যায়। পাদ্রী যুবককে ডাক দিয়ে বললেন, যুবক ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। ফাইনিবতুলিতা, তোমাকে যদি পরীক্ষা করা হয়, ফালা তাদুল্লা আলাইয়া, আমার কথা কাউকে বলবা না। আবার বুঝেন, তোমাকে পরীক্ষা করা হবে। কি করা হবে? কেন? কারণ তুমি এমন এক রবকে চিনে ফেলছো, এখন তোমার পরীক্ষা হবে। মুসল্লি ভাইয়ারা আবার বুঝেন, জুমার নামাজ পড়তে আসছেন, একটু পরে মাথা সেজদাটাও দিবেন, কিন্তু আপনাদের কিছু বলা হয় আগামীকালকে কঠিন পরীক্ষা আছে, আল্লাহ জানে এই পরিমাণ মুসল্লি আসবেননি আপনারা। আর না বললেন না হয়তো আসবেন, না বললেন না হয়তো আসবেন, কিন্তু আমি বলছি আসবেন কিনা আল্লাহ জানে। বলা হয় কালকে কঠিন এক পরীক্ষা আছে মসজিদে, এই পরিমাণ আসবেন কিনা আল্লাহ ভালো জানে। তখন প্রমাণ হবে আপনার এই মাথার কালো দাগ, কপালের কালো দাগ প্রমাণ হয়ে যাবে কালকে, যদি এই আহ্বান করা হয়, আসো পরীক্ষা হবে আজকে, কঠিন পরীক্ষা। আর এই পরীক্ষায় পাশ করলেই তুমি ইমানদার, না করলে তুমি বেঈমান। কালকেই দেখবেন হাজার হাজার চিহ্নিত হয়ে যাবে বেঈমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনাদের উপরে খারাপ ধারণা নাই, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ সকলকে হেফাজত করেন। আল্লাহ সকলকে মরণ পর্যন্ত ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। সামান্য কোনো কারণ নিয়ে যেন ইমান হারা আমরা না হয়ে যাই, আল্লাহ হেদায়েত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যুবককে কয়, তুমি এমন এক পর্যায়ে চলে গেছো, তোমাকে পরীক্ষা করা হবে। এই জন্য আপনাদের চেয়ে পরীক্ষার শিকার বেশি হয় আলেমরা। কেন? বেটারা ইমান আকীদা নিয়ে বেশি কথা কয়, তাই তাদের পরীক্ষাও বেশি পড়তে হয়। আপনারা তো মাশাআল্লাহ শুধু আল্লাহ আল্লাহ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক এমন পর্যায়ে চলে গেছে, যুবককে বলল তোমাকে পরীক্ষা করা হবে, তুমি প্রস্তুত নাও। আমার কথা বললো না, পরীক্ষা করা হইলে। যুবক বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইতিমধ্যে যুবক বুঝতে পারলো কানা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া সাইরাল আদাওয়াই ওয়া ইয়াশফিহিম। যুবক বুঝতে পারলো কারো চোখের মধ্যে, অন্ধ চোখের মধ্যে যদি আল্লাহর নাম নিয়ে হাত দেয়, সাথে সাথে অন্ধের চোখ আল্লাহ ভালো করে দেয়। কুষ্ঠরোগীর শরীরে যদি হাত দেয়, সাথে সাথে আল্লাহ তার শরীরের রোগ দূর করে দেয়। শুধু তাই নয়, তাফসীরের কিতাবে আসছে ওয়াসাইরাল আদাওয়া, দুনিয়ার মানুষ যেই কোনো অসুস্থতায় যদি পড়ে যায়, ওই অসুস্থতায় যুবক যদি আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। যুবক মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছে, এর মানে যুবক যা বলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এবার যুবকের এই ব্যাপারটা বাদশাহ আর মন্ত্রীদের মধ্যে একজন ছিল, চোখে দেখে না। ওই মন্ত্রীর কানে সংবাদ গিয়েছে একজন যুবক, যে যুবক জাদুঘরের কাছে যায়, ওই যুবক চোখের মধ্যে হাত রাখলে চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগের শরীরে হাত রাখলে কুষ্ঠরোগের রোগ ভালো হয়ে যায়। যুবকের কাছে মন্ত্রী আসছে, আসার পর তাফসীরে আসছে বিহাদায়া কাসীরা, প্রচুর পরিমাণ হাদিয়া নিয়ে আসছে। আর যুবককে বলল, যুবক ওয়ালাকা হাহুনা মা আজমা, যা দেখতেছো সব তোমার, বিনিময়ে শুধু আমার চোখটা তুমি ভালো করে দাও। যুবক জবাব দেয়, মা আনা আশফি আহাদা, আমি কাউকে ভালো করি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, আল্লাহ যাকে চায় ভালো করে দেয়। কে ভালো করে? আল্লাহ। আল্লাহ ভালো করেন। এই জন্য দেখবেন দুই ডাক্তার একই প্রেসক্রিপশন, একই ওষুধ আপনাকে দেয়, দেওয়ার পরেও এক ডাক্তারের প্রেসক্রিপশনে আপনার রোগ আল্লাহ ভালো করে, আরেকজনেরটা কোনো কাজ হয় না। ঘটনা কি? আল্লাহ চায় নাই, কাজ হয় নাই। দুজনেই ভালো ডাক্তার, দুজনেই ভালো হতে পারে, কিন্তু এরকম দেখবেন আপনি দৌড়াইতে শুধু পপুলারে যাচ্ছেন যাচ্ছেন, ভালো হয় না আপনার, তো আবার আরেক জায়গায় গেলেন, ওখানে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। এটা আল্লাহর ইচ্ছা। এটা ডাক্তারের দোষ দিয়েন না। আবার ডাক্তার যে ভুল করে না এমন না, বাকি যারা ভালো ডাক্তার তাদের কাছে যাওয়ার পরেও আপনি সুস্থ হচ্ছেন না, এর অর্থ হলো যে আল্লাহ চাইতেছে না, এই জন্য আপনি এখনো ভালো হন নাই। হ্যাঁ, আল্লাহ যখন চায় তখন আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়াও নিষেধ না, সেখানে যাওয়া এটাও সুন্নাহ। যুবক বলে দিলেন, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করে আল্লাহ। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে আমি হাত রাখি, আল্লাহর নাম নিয়ে আমি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার চেষ্টা করি, বাকি করে কাজ সবকে আল্লাহ। এই কথা বলার পর কয়, তা আমার কি করতে হবে? আপনার আর কি করতে হবে? যদি আপনি চোখ চান তো আল্লাহর উপর আগে ঈমান আনেন, তারপর আমি দোয়া করব।
ইমান আগে আনতে হবে, হ্যাঁ আগে ইমান আনতে হবে, না হয়তো দোয়া করার কোনো প্রশ্নই আসে না। আপনি ইমান আনার আগে ফাইন আমানতা বিহি দাউতুল্লাহ, যদি ইমান আনেন তা দোয়া করুন। হ্যাঁ, দোয়া করার পর আল্লাহ মাফ করবে কি করবেন এটা করতে হবে, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে, এই বিশ্বাস নিয়ে ইমান আনেন। আবার বলছি, আপনি বিশ্বাস করতে হবে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন, এই বিশ্বাস নিয়ে ইমান আনেন। ওই অন্ধ মন্ত্রী সাথে সাথে ইমান আনছে, ছেলেটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার চোখ ভালো করে দেন, সাথে সাথে তার চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। আর অন্ধ মন্ত্রী বাদশার সংসদে গেছে, যাওয়ার পর অন্ধ মন্ত্রী এবার তাকায় আছে, বাদশাহ কয় ঘটনা কি? তুমি মান রদ্দা আলাইকা বাসর, এই একদম তাফসির ইবনে কাসির আসছে মান রদ্দা আলাইকা বাসরক, এই শব্দ আসছে, তোমার চোখ পাইলা কই, কে দিল? ওই অন্ধ মন্ত্রী এখন চোখে দেখে, তিনি জবাব দিলেন রব্বি, আমার রব, সুবহানাল্লাহ। কে দিয়েছে? আপনি জ্বর থেকে সুস্থ হয়েছেন, যদি আপনাকে বলা হয় কিভাবে সুস্থ হলেন, জবাবটা কি হবে? আল্লাহ। মেহরবানি করে আগে হসপিটালের নামটা না করে আল্লাহর নামটা আগে বললেন, এরপরে বললেন যে অমুক হাসপাতালে গিয়েছিলাম, ঠিক আছে না? আগে আল্লাহর কথা বলবেন। তো বলল রব্বি। এখন বাদশা কি করে দেখেন, একদম এই শব্দটা আসছে, এই জায়গাটা বইরা আমার হাসি উঠছে। বাদশা কয় আনা, আমি সুস্থ করছি তোমারে? ওই এই শব্দটা বলছে, আনা, আমি সুস্থ করছি। বাদশা তো জানে রব তো আমি, আনা, আমি সুস্থ করছি। তো ওই মন্ত্রী কয় না না, আপনি না, ফালাকা, এই শব্দ বলছে, ফালাকা রব্বুন গায়রি, ও আমি ছাড়া আবার তোমার আরো কোনো রব টব আছে নাকি বলতেছে। মন্ত্রী জবাব দেয়, হ্যাঁ রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তিনি আমারও রব, আপনারও রব, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ। কে তিনি? আল্লাহ। বাদশাহ এই কথা শোনার পর কয়, তুমি আবার কি শুরু করলা? নতুন ধর্ম টর্ম আবার চালু করলা কিনা? আমি ছাড়া রব নাই, জনগণ তো এটাই জানে, তুমি আবার কোন রবের কথা কও? মন্ত্রী জবাব দেয়, না না, আমার রব আপনার রব আল্লাহ। কয় তুমি ওই রবের সন্ধান কোথায় পাইলা? বারবার ফোর্স করার পর মন্ত্রী জবাব দিয়ে দেয়, ওই যে একটা যুবক জাদুকরের কাছে যায়, ওই যুবকের কাছে ওই রবের সন্ধান পাইলাম। যুবককে বাদশার দরবারে ডাকা হয়। বাদশা প্রশ্ন করলেন, যুবক মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো, জাদুকরের কাছে যে এমন জাদুবিদ্যা তুমি শিখছো, এখন দেখি জাদুর মাধ্যমে, বলতেছে জাদুর মাধ্যমে তুবরিউল আকমাহা, অন্ধ লোককেও তুমি ভালো করে দাও, জাদুর মাধ্যমে দেখি কুষ্ঠ রোগকেও তুমি ভালো করে দাও, জাদুর মাধ্যমে এমন পর্যায়ে তুমি চলে গিয়েছ, অসুস্থ মানুষদেরকেও তুমি সুস্থ করে দাও। হা হা, এমন একজন জাদুঘরের প্রয়োজন ছিল আমার। যুবক জবাব দেয়, না না, জাদুঘরের কোনো কেরামতি বা কোনো বিদ্যা নয়, এটা হলো আল্লাহ, আমি আল্লাহর সন্ধান জাদুঘরের কাছ থেকে পাই নাই। যুবককে এবার বারবার আঘাত করতে লাগলো, বলো তুমি কোথায় পেয়েছো? রাহেব পাদ্রী নিষেধ করেছিল, তোমাকে পরীক্ষা করা হলে আমার কথা বলবা না। যুবককে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, বেহুশি অবস্থায় যুবক বলে দিয়েছে, অমুক পাদ্রীর সন্ধানে, অমুক পাদ্রীর কাছে আমি আমার রবের সন্ধান পাইলাম। পাদ্রীকে ডাকছে, ডাকার পর বলল, পাদ্রী আমি ছাড়া কোনো রব নাই, যদি এই রব না ছাড়ো তাহলে তোমার অবস্থা খারাপ হবে। পাদ্রীকে বলল, ইনরজা আন দীনিহি, পাদ্রী যদি তার দিন থেকে ফিরে আসে তাহলে ভালো কথা, অন্যথায় তার মাথার উপর তাফসীরে আছে মিনশার, মিনশার শব্দের অর্থ করাত। মিনশার অর্থ করাত, চিনেন তো? ওই যে দেশ গ্রামে গাছ কাটে না, করাত। ফাউদিয়া মিনশার, ফাউদিয়া মিনশারুন ফি মাফরাকি রাসিহি, মাথার এই জায়গায় করাত রাখছে। হ্যাঁ, এবার যদি আপনাদেরকে বলা হয় আগামীকাল করাত দিয়ে ইমানের পরীক্ষা নেওয়া হবে, আল্লাহ কেন বলছেন এটা? এই তোমাদেরকে পরীক্ষা করা হবে, আল্লাহ বলতেছেন এই তোমাদেরকে পরীক্ষা করা হবে। মাথায় করাত রাখলেন, আর রাখার পর কয়েকদিন ছাড়ো, রব ছাড়ো, আমি ছাড়া কোনো রব নাই। পাদ্রী কয়, না না, এমন রবের উপর ঈমান আনলাম, যা মন চায় করো, করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দাও, ওই রবের উপর ঈমান ছাড়তে রাজি না। কি আজীব কথা। কালকে মোবাইলে বসে বসে, গাড়িতে বসে বসে এটা পড়তেছিলাম মোবাইলে, তা আমি খালি চিন্তা করি, মানে এটা কিভাবে সম্ভব? মানে আমি 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 তো আপনাদেরকে না, আমি তো বলি আমার মাথায় যদি করাত রাখে, আল্লাহ জানে আমি কি করব। করাত রাখস এখানে, মাথা এখানে করাত, কয়মান ছাড়, অসম্ভব।
তাফসিরে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, সাথে সাথে এইভাবে করাত দিয়ে একদম মাঝখান থেকে মাথাটা ফেরে ফেলছে, মাঝখান দিয়ে দুইজন টান দিয়ে এইভাবে অর্ধেক করে এতটুকু আনছে, অথবা পুরাটা তো আর দরকার নেই, তো এতটুকু আইনা মাথার দুইটা খণ্ড, একটা এক পাশে আর একটা আরেক পাশে রেখে দিস। এই দুইটা দুই পাশে রাইখা এবার ওই যে আপনি অন্ধের চোখ ভালো হয়ে গেছে, ওই অন্ধরে ধরছে, তাড়াতাড়ি কোন রবের উপর ইমান আনছো, ছাড়ো তাড়াতাড়ি, ওই যে দেখো কি করছি, তোমার অবস্থা এরকম হবে। অন্ধ মানুষটার ইমান নিয়ে প্রথমে আমি যখন এই ঘটনাটা বললাম যে অন্ধকে যুবক বলেছিল আল্লাহর উপর ইমান আনো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ সুস্থ করে দিবেন। তো চিন্তা করলাম বেচারা এমন সুস্থতার নিয়তি ইমান আনছে, কিন্তু পরে যখন আপনার এই ঘটনা বললাম যে ওই অন্ধ লোককে বলতেছে মাথা দেখো, তো দেখছে, দেখার পর কয় তো ইমান ছাড়ো, আমি ছাড়া কোনো রব নাই। ওই মন্ত্রী যিনি চোখ ফিরে পেয়েছেন তিনি বললেন না না, এমন রবের উপর ইমান এনেছি, এমন রবের সন্ধান পেয়েছি, তুমি তার চাইতেও যদি ভয়ঙ্কর অবস্থাও আমার করো, সব ছাড়তে রাজি, ওই আল্লাহ ছাড়তে রাজি। তো এখান থেকে প্রমাণ করে ওই মন্ত্রীও মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করেছে, মাথায় করাত রাখছে, তাকেও দ্বিখণ্ডিত করছে। যুবকরে কয়বার তোমার পালা, যুবক কয় কোনো ব্যাপারই না, আমার কারণে এই দুইজনকে মারছো, এবার আমার পালা, তো আমারে অন্য কিছু করো, এটি করে কোনো লাভ নাই। বাদশা পুলিশ বাহিনী ডাক দিছে, ফোর্স ডাক দিছে, ডাক দেওয়ার পর বললো একে নিয়ে যাও, পাহাড়ের উপর উঠাইবা। হাদিস আসছে জুরওয়াহ, জুরওয়া শব্দের অর্থ পাহাড়ের চূড়া, একে পাহাড়ের চূড়ায় উঠাবা। উঠানোর পর বলছে ফাইন রাজা আন দীনিহি, যদি ধর্ম ছেড়ে দেয় ভালো কথা, ওয়া ইল্লা ফাদাহদাহুহু মিন ফাওকিহি, পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়া, হত্যা করবা, যাও। যুবককে নিয়ে গেছে, পাহাড়ের উপরে উঠাইছে। উঠানোর পর যুবক আল্লাহ রেখে আল্লাহুম্মা কফিনিহিম, আল্লাহ এদেরকে একটা সাইজ করেন, আল্লাহ এদেরকে একটা খেল আপনি দেখায় দেন। যুবক আল্লাহর কাছে দোয়া করছে, এরপর যুবক আর কিছু জানে না। গজব আসছে, আসার পর সব ধ্বংস হয়ে গেছে, ফোর্স বাহিনী ধ্বংস হয়ে গেছে। যুবকের হুঁশ ফিরে আসার পর দেখে যুবক সুস্থ অবস্থায়, আর সব ধ্বংস হয়ে গেছে। বাদশা হঠাৎ তাকায় দেখে হাঁটতে হাঁটতে বাদশার সামনে উপস্থিত হয়ে যায়। কি ব্যাপার, তুমি একা কেন, বাকিরা কই? তারা তো আসার কথা, তুমি আসার কথা না। যুবক কয় উল্টা হয়ে গেছে, আপনি পাঠাইছেন আমাকে মারার জন্য, আমি একটু আল্লাহর কাছে বলছি, আল্লাহ এদেরকে হত্যা করে ফেলছে। আরেক দল বাহিনী দিয়ে যুবককে পাঠায় দেয়। আসছে রিওয়ায়াতে ফি কুরকুর, কুরকুর শব্দের অর্থ হলো তাকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর জাহাজের মধ্যে উঠাবা, উঠানোর পর নদীর মাঝখানে নিয়ে যাবা। দুইটা স্পিড বোট হতে পারে অথবা দুইটা জাহাজ হতে পারে, তোমরা একটায় থাকবা, তাকে আরেকটায় রাখবা, অথবা একটার মধ্যেই থাকবা। নদীর মাঝখানে নেওয়ার পর তাকে ফেলে দিয়ে হত্যা করবা। নদীর মাঝখানে নিয়ে যায়, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো জানি না আপনি আমাকে কিভাবে বাঁচাইবেন, আমি মন্ত্রী, আমি বাদশাকে আরেকটু খেল দেখাইতে চাই, এদেরকে শেষ করেন, আমাকে রাখেন। গজব আসছে। নদীর মাঝখানে আসার পর যুবক নিজেও জানে না কি হয়েছে, হঠাৎ দেখে যুবক তীরে উপস্থিত হয়ে যায়। তাকায় দেখে কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে। এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যুবককে আল্লাহ হেফাজত করে নিয়েছেন। আসছে বাদশা ভাই, ঘটনা কি? এবারও তো তোমার আসার কথা না। ঘটনা তো কিছু না, আপনি এক কাজ করেন। কয় কি কাজ? আপনি আমার মারতে চান? হ্যাঁ। এই জন্য একটা কাজ করতে হবে আপনার। কি কাজ? ফি সাইদিন ওয়াহিদ, হাজার হাজার মানুষকে এক মাঠে আনেন। এটাও যুবকের একটা হেকমত, চালাকি। কয় কেন? এদের সামনে আমাকে রাখবেন, রাখার পর সবার সামনে জোরে বলতে হবে একটা কথা শিখিয়ে দিব, ওই কথা বইলা যদি আমাকে মারেন তো আমি মরব, তবে কথাটা জোরে বলতে হবে। জোরে আর আস্তের মধ্যে পার্থক্য না, জোরে বললে যাতে জনগণ শুনে, আর জনগণ না শুনলে হবে না। কয় ঠিক আছে। হাজার হাজার মানুষ মাঠে আসছে, যুবক ওই জায়গায় গেছে। যাওয়ার পর এবার বাদশা কয়, এবার তোমার যে কেরামতে আছে ওটা আমাদেরকে শিখাও, কি শিখাইলে তোমাকে মারা যাবে? তবে শর্ত হলো জোরে বলতে হবে। কি বলবো বলো? আমার যখন মারবেন, যেটাই মারেন, তীর মারেন আর যা মারেন, বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই কথাটা বলবেন।
বলবেন এই গোলামের, এই যুবকের যে রব, ওই আল্লাহর নামে মারলাম। সুবহানাল্লাহ। এই যুবকের রব, এই যুবকের গোলাম আল্লাহর নামে মারলাম, বাকিটা যেন সবাই শোনে। হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায়, যুবকের দিকে যখন তাক করে আর বলে বিসমিল্লাহি রব্বিল গোলাম, যুবক কয় জোরে জোরে, জোরে আওয়াজ দিয়ে বলল বিসমিল্লাহি রব্বিল গোলাম। তীরটা যায় যুবকের এই দিক দিয়ে আঘাত করে, নিজের জীবন দিয়ে আল্লাহর হুকুমত, আল্লাহর কালিমা দুনিয়াতে প্রতিষ্ঠিত করে যায়। হাজার হাজার মানুষ তাকায় দেখছে, বাদশা কোনোভাবেই যুবককে মারতে পারে নাই, যুবকের রবের নামে যুবককে হত্যা করা হলো। এই মুহূর্তে আমরা তোমাকে আর রব মানি না, যুবকের রবের উপর আমরা ঈমান আনলাম। তুমি রব না, যুবকের রবেই রব। বাদশার মেজাজ খারাপ হয়ে যায়, বিশাল বড় গর্ত করছে, গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। এই কথাটা আল্লাহ বললেন, গর্ত যারা করছে তারা ধ্বংস। আগুন জ্বালানোর পর আগুনের মধ্যে এক এক করে এক একজনকে নিক্ষেপ করে। হাজার হাজার মানুষ ঈমান আনার কারণে আগুনের মধ্যে পড়ে। সর্বশেষ একটা মহিলা তার বাচ্চা নিয়ে যখন আগুনে ঝাঁপ দিবে, দুধের বাচ্চা, একবার আগুনের দিকে তাকায়, আরেকবার বাচ্চার দিকে তাকায়। হঠাৎ বাচ্চার জবান আল্লাহ চালু করে দেয়। বাচ্চা ডাক দিয়ে বলে, আম্মা চিন্তার কি কারণ? চিন্তার কারণ নাই, তাড়াতাড়ি ঝাঁপ দাও। বাচ্চা মাকে বলে তাড়াতাড়ি ঝাঁপ দাও। ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমি, তুমি, আমরা সবাই আল্লাহর জান্নাতের মেহমান। মহিলা ঝাঁপ দিছে, ঝাঁপ দেওয়ার পর সবাইকে আগুনে জ্বালাইছে বাদশা। আল্লাহ বলেন, এদের কাছ থেকে যে বাদশা এই প্রতিশোধ নিল, এদের উপর যে নির্যাতন করলো, একটাই কারণ, কেন তারা আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহর উপর ঈমান আনার কারণেই বাদশা তাদেরকে এই জুলুম করলো, এই নির্যাতন করলো। তো জালেম শাসক যদি নির্যাতনও করে, এরপরেও ঈমানের উপর অটল থাকতে হবে, ঈমান ছাড়া যাবে না। এমন কোন পরিস্থিতি যদি হয়ে যায়, আপনাকে ফোর্স করা হয় ঈমান ছাড়ো, অথবা ঈমান চলে যায়, এমন কোন কর্মকাণ্ডে যদি আপনাকে উদ্বুদ্ধ করা হয়, আর আপনি যদি ওই কর্মকাণ্ডের প্রতি ঝুঁকে যান, ঈমান ছেড়ে দেন, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তাই ঈমানের প্রতিবন্ধক কোনো বিষয়ে যদি আমাদেরকে জোর করা হয়, আমরা তখন একটাই জবাব থাকবে, যুগে যুগে ঈমান ছাড়ার জন্য করাত রাখা হয়েছে, আগুনের মধ্যে ফালানো হয়েছে, যুগে যুগে পরীক্ষা করা হয়েছে। তারা যেমন ঈমানের পরীক্ষা দিয়েছে, আমরা বাঙালিরাও ইনশাআল্লাহ ঈমানের যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে কবুল করেন। এই কথাটাই আল্লাহ 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়, এবার মূল শেষ কথায় এসে গেলাম। ও জায়গায় বলতেছেন আল্লাহ, যদি এই বিশ্বাস নিয়ে আপনি মরতে পারেন যে আমার রবকে, ওই যুবক কি প্রমাণ করে গেলেন? রব একমাত্র কে? পাহাড়ের উপরে উঠে তাকে মারবে, তখনও প্রমাণ করলেন রবকে। সমুদ্রের মাঝে গেলেন, তখনও প্রমাণ করলেন রবকে। গত জুমায় আলোচনা হয়েছে, মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিলেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুঘর বাহিনী, যখন তারা, ওই জাদুঘররা মুসা নবীর উপর ঈমান আনলেন,